আর এদিকে যা এখন খুঁজেই পাই না, কোনো রাইডই নাই। কি অবস্থা? কল নাই। সেই সেই সাউন্ড। ওই শাপলা চত্বরের আশেপাশেই তো পুকুরপানি হোটেল, অগ্রণী ব্যাংক, ইউনুস টাওয়ার। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। আপনারা তো জানেনই, দোকানপাট হাবিজাবি সব কিছু নিয়ে অনেক ব্যস্ত। এর মাঝখানে কিছুদিন ধরে ভাবতেছিলাম সকালবেলা বেরোবো, তবে কোনোভাবেই ঘুম ভাঙে না। পরে আজকে এক বিশেষ জনরে দায়িত্ব দিছি সকালবেলা ঘুম ভাঙানোর। উনি ঠিক 6:45 বাজে ফোন দিয়ে আমার ঘুমটা ভাঙায় দিছে। ধন্যবাদ, তার কারণে আজকে আমি বের হইতে পারছি। তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ এপ্রিল মাসের 13 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 8টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে জজকোর্টের সামনে থেকে। সকালবেলা বেরোইছিলাম 7:40-এ। 20 মিনিট বাসার সামনে দাঁড়ায় থাকলাম, কোনো রিকোয়েস্ট পাইলাম না। শেষমেশ বেরোয় ভাবতেছি ওয়ারির দিকে যাব, আর তখনই এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইল। আমি ওই কোর্টের সামনে দিয়ে সোজা বাইরে আছেন। ঘুরে ঘুরে আসলাম, কোনো কল নাই। আমি ওয়ারির দিকে যাব, দেখি ওখানে কিছুক্ষণ ওয়েট কইরা। আপনি কোন দিকে যাবেন? আমি ঘরের দিকে যাচ্ছি। চলেন চলেন, আসেন। সরি ভাই, একটু লেট হয়ে গেল। সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে চা খাচ্ছিলাম, আর মোবাইল ছিল পকেটে। ওই সময় হঠাৎ করে বাইক হইতেছে যে আপনার তো পাঠাওতে রিকোয়েস্ট আসছে। এখন পাঠাও যে তার নোটিফিকেশনের টোনটা চেঞ্জ করে দিছে, এটা তো আমি জানি না। পরে বাড়ি করে দেখলাম ঠিকই রিকোয়েস্ট আসছে। যাত্রীকে আমি পিক করছি ওয়ারি পুরান থানার সামনে থেকে। গন্তব্য হলো গুলশান 1। ভাড়া আসছিল 186 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 30 টাকা। যাত্রীকে নিয়ে যাইতে আমার সময় লেগে গেছে 40 মিনিট। সকালবেলা রাস্তা ফাঁকাই ছিল। ভাবছিলাম মধুবাগ দিয়ে ঢুকে হাতির ঝিলে বেরোবো, কিন্তু মধুবাগের মোড়ে যায় দেখি রাস্তা কাটা। আমি তো ভাই এই প্রায় 1 মাস বাইরই নাই, আর জানিও না কোন জায়গায় কী কাইটটা থুয়ে দিছে। এর লেগে পরে ঘুরা মুইরা যাইতে আমাকে সময় অনেক বেশি লেগে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। লাস্টে 48 না? লাস্টে 48 আপনার? লাস্টে 48। হ্যাঁ চলেন। সকালবেলা বাসা থেকে যখন বাইরে ছিলাম, ভাঙতি টাকা আমার পকেটে একটাও ছিল না, সব নোট। কিন্তু আজকে যতগুলো যাত্রী আমি পাইছি সবাই আমাকে এক্স্যাক্ট যে ভাড়া ওইটাই দিছে, একদম ভাঙতি। ভাই কপালটা ভালো। আগে একটা সময় ছিল যখন আমার পকেটে অগণিত ভাঙতি থাকতো এবং সবাই দিতে পারতাম, কিন্তু দোকান চালাইতে চালাইতে এখন ভাঙতির বড় অভাবে আছে। এর পরের রিকোয়েস্ট আসছে ঠিক 8:50-এ। যাত্রীকে আমি পিক করছি দারোগা বাড়ির সামনে শিশকাবাবের ওখান থেকে, এবং গন্তব্য হলো ওয়্যারলেস মোড়। ভাড়া আসছিল 86 টাকা, ডিসকাউন্ট ছিল 18 টাকা এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। ভাই আমি তো অনেক দিন রাইড শেয়ার করছি এবং জানি যে কোন সময় কি অফার টফার দেয়। আজকে সকালবেলা বেরোয়ার পর আমি দেখছি একটা 90 টাকার বোনাস অফার আসে। এখন আমার টার্গেট হলো ওইটা ধরা। যদি 3টা ট্রিপ মারতে পারি 11টার ভিতরে, তাহলে তো 90 টাকা বোনাস কনফার্ম। পাইছিও বোনাস। 71 আসছে, 70 দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি ভাই হ্যাঁ উল্টা সাজেন্দার রয়েছে, না লেপার যাইতাম আর যে জ্যাম ভাই। আপনি মতিঝিল কোথায় যাবেন? হ্যাঁ, যাত্রীকে নামায়া আমি যাচ্ছিলাম তেজগাঁর দিকে। একটা ট্রিপ দরকার 11টার আগে, কিন্তু যখন মহাখালী বাস স্ট্যান্ডের সামনে তখনই চলে আসলো পাঠাওতে আরেকটা ট্রিপ। আমি আর কোনো দিকে না তাকায় রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলাইলাম। যাত্রীকে যখন ফোন দিছি সে আমাকে বলতেছে উনি যাবে মতিঝিল। এটা শুনে তো আমি মহা খুশি। একে তো আমার বাসার দিকে, দ্বিতীয়ত বোনাসটাও কমপ্লিট। যাত্রীর ভাড়া আসছিল 156, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 18 টাকা। গত সপ্তাহে আমার এক ছোটো বাইরে নিয়ে গেছিলাম সিএফ মোটোতে। ও আগে সুজুকি জিক্সার চালাইতো, কিন্তু ওইটার টাঙ্কিতে জং ধরে গেছে, আরও নানান সমস্যার কারণে বিক্রি করে দিছে এবং 250 সিসি একটা মোটরসাইকেল কিনতে চাইতেছে। চলেন মোটরসাইকেলগুলো দেখাই। সিএফ মোটর শোরুম ছিল মিরপুর 11-তে। ওইখানে যাওয়ার পর দেখলাম দুনিয়ার মোটরসাইকেল, আর তার মধ্যে কিছু কিছু আছে খালি শো, ওগুলো এখনও মানুষের দিতেছে না, খালি যা দেখতে পারবেন। দুইটাই আছে যেটা কিনা আপনি ডেলিভারি পাবেন, একটা হলো এসআর আর একটা হলো এনকে। তাও আবার এগুলো প্রি বুক করা লাগে। সে প্রি বুক করছিল 75,000 টাকা দিয়ে, তার 4 দিন পরে যে মোটরসাইকেল ডেলিভারি পাইছে। মোটরসাইকেলের দাম পড়ছে 3,48,500 টাকা এবং রেজিস্ট্রেশন করতে 17,000। আমরা রেজিস্ট্রেশন করছি বিআরটিএ ই কুরিয়ার থেকে, কারণ আমার বাসার সামনে ই কুরিয়া, আর তাছাড়া মিরপুর বিআরটিতে গেলে সারা দিন পার হয়ে যায়। সিএফ মোটো কোম্পানি থেকে মোটরসাইকেল কিনলে আপনারা পাবেন একটা উইন্ড ব্রেকার আর মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল করা তেল।
যদিও মোটরসাইকেলটা দেখতে খুব ছোটোখাটো, তবে ভাই চালানোর পর অভিজ্ঞতা পুরাই অন্য লেভেলের। হাইয়ার সিসি মোটরসাইকেল চালাইছিলাম আমি ইন্ডিয়াতে কারিজমা, বাংলাদেশে এই প্রথম। তবে বলতে হবে সিএফ মোটো শুধুমাত্র নামে না, কামেও ভাই। ফার্স্ট গিয়ার থেকে যখন সেকেন্ড গিয়ারে দিয়ে টান দিলাম, তখন এর টর্ক এবং পাওয়ার ডেলিভারিতে আমার মনটা পুরো ভইরা গেল। আর কন্ট্রোলিংয়ের কথা বলতে গেলে পুরাই মাখন। তবে বাইকে ওঠার পর এর যে শক অ্যাবজর্বারগুলো আছে ওগুলো অনেক বেশি শক্ত মনে হইলো। যেহেতু নতুন বাইক, 2-1000 কিলোমিটার চালানোর পর মানে ব্রেক ইন পিরিয়ডটা যখন শেষ হবে তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর যে কোম্পানি সেখান থেকে তারা বলে দিল প্রতিবার মোটরসাইকেলে তেল ভরার পর একটা করে অকটেন বুস্টার ভরে নিতে, কারণ বাংলাদেশের যে তেলের মান সেটা সব জায়গায় অনেক নিম্ন। এই হায়ার সিসি বাইকগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয়। আপনি যে কোনো ধরনের ফুয়েল বললে এর যে এফআই টেকনোলজি আছে ওইটা নষ্ট হয়ে যাব, পরে ভাই খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। আচ্ছা আহেন আমরা আমগো টপিকে ফেরত আহি। আপনারা অনেকেই আছেন আমার দোকানে আসেন, আমার সাথে দেখা সাক্ষাৎ করেন এবং তাদের কাছ থেকে আমি জানতে পারি যে রাইড শেয়ারের অবস্থা খুব একটা ভালো না। আজকে সকালে যে ভাইয়ের সাথে দেখা হইলো উনিও একই কথাই বলল। আমি তো ভাই ভয়ে ভয়ে আজকে বাইকটা নিয়ে বেরোইছি, কি না কি হয়, ট্রিপ পাবো নাকি শুধু শুধু বাসায় ফেরত আসা লাগে। কিন্তু ভাই আমি 8টা থেকে 10টা পর্যন্ত রাইড শেয়ার করছি। এই 2 ঘন্টায় 90 টাকা বোনাস সহ আমি ইনকাম করছি 470 টাকা। ভাই 2 ঘন্টার জন্য 470 টাকা কিন্তু খারাপ না। যাওয়ার পথে আবার ডাব দেখে আমার ইচ্ছা করলো ডাব খাইতে, চলেন একটু ডাব কিনা লই। এটা দাও। এটা হলো না, দেখো বলো এটা হলো। এই যে আমি এইটার কথা বলিনি। আচ্ছা দাও, দুইটা কত? এটা 300 টাকা। ডাবের দাম শোনানোর পরে আমার মাথায় মনে হলো ঠাটা পড়লো। যেহেতু মুখ দিয়ে একবার বাই করে লাইছি ডাব খামু, কিনাই গেলাইছি 2টা ডাব 300 টাকা লইছে। তাহলে চলেন ভিডিওটা শেষ করি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। নতুন যারা আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ 2-4 দিন পরে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি, সেই সাথে শুভ নববর্ষ।